চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার। রাউন্ড অফ 16 লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে এবার বিরাট এক দুঃসংবাদ পেল ব্রাজিল দল, যা নিয়ে চিন্তিত কোচ কার্লো আনচেলোত্তি সহ পুরো ব্রাজিলিয়ান টিম ম্যানেজমেন্ট। কে এই ফুটবলার যার ইনজুরির খবরে শোকের ছায়া নেমে এসেছে সেলেসাও শিবিরে? বিকল্প হিসেবে কাকে ডাকবেন আনচেলোত্তি? সেসব নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। চলমান ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের লড়াই যখন জমে উঠেছে, ঠিক তখনই ব্রাজিলিয়ান শিবিরে নেমে এলো শোকের ছায়া। রাউন্ড অফ 16 মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার ঠিক আগ মুহূর্তে যেখানে বিরাট এক দুঃসংবাদ পেল সেলেসাওরা। কেননা চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলটির এক তারকা ফুটবলার, যা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন হেড কোচ কার্লো আনচেলোত্তি থেকে শুরু করে পুরো টিম ম্যানেজমেন্ট। সেলেসাওরা যখন হেক্সা মিশনের স্বপ্নে বিভোর, ঠিক তখনই অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকেটার এই ইনজুরির খবরে ভেঙে পড়েছে ব্রাজিলিয়ান সমর্থকেরা। উল্লেখ্য যে নিজেদের সবশেষ ম্যাচে রাউন্ড অফ 32 লড়াইয়ে জাপানের বিপক্ষে 2-1 ব্যবধানে দারুণ এক জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে মাঠের সেই জয়ের আনন্দ ম্যাচ শেষ হতেই রূপ নেয় গভীর এক বিষাদে। কেননা সেদিন ম্যাচের মাঝপথেই বাম উরুতে প্রচন্ড চোট পান দলের তারকা মিডফিল্ডার লুকাস পাকেটা। ম্যাচ শেষে পরীক্ষা নিরীক্ষার পর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন CBF আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে পাকেটা তার বাম উরুতে গ্রেড 2 হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন, আর এই চোটের কারণে তাকে অন্তত আগামী 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, যার অর্থ নরওয়ের বিপক্ষে শেষ 16 লড়াইয়ে তার খেলা কোনোভাবেই সম্ভবকর নয়। এমনকি ব্রাজিল যদি টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারে, তবেই কেবল তার মাঠে ফেরার ক্ষীণ এক সম্ভাবনা রয়েছে। তাই তো এখনই হাল ছাড়ছে না দলটির মেডিকেল স্টাফরা, যেখানে নিবিড় ও উন্নত চিকিৎসার মধ্য দিয়ে যেতে পাকেটা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। এদিকে পাকেটার মতো একজন ইনফর্ম এবং সৃষ্টিশীল অ্যাটাকিং মিডফিল্ডারকে নকআউট পর্বের শুরুতে হারানো যে কোনো দলের জন্যই এক অপূরণীয় ক্ষতি। মাঝমাঠ থেকে আক্রমণ ভাগে বল যোগান দেওয়া এবং দলের আক্রমণকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পাকেটা ছিলেন আনচেলোত্তির কৌশলের অন্যতম প্রধান হাতিয়ার। তবে টুর্নামেন্টের এই পর্যায়ে এসে সেলেসাওদের থেমে থাকার কোনো সুযোগ নেই। নকআউট পর্বের এই কঠিন লড়াই পার হতে তাই কোচ কার্লো আনচেলোত্তিকে এখন সম্পূর্ণ নতুন এক বিকল্প পথ বেছে নিতে হচ্ছে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, পাকেটার পজিশনে কে সামলাবেন ব্রাজিলের আক্রমণ ভাগ এবং কার উপর ভরসা রাখবেন রিয়াল মাদ্রিদের সাবেক মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি, যেখানে কার্লোর ভাবনায় এখন দুটি ভিন্ন ও কার্যকরী পরিকল্পনা রয়েছে। প্রথমত পাকেটার উইঙ্গার ও অ্যাটাকিং রোল সামলাতে একাদশে সরাসরি জায়গা পেতে পারেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। আর্সেনালের এই ফরওয়ার্ডের গতি, দুর্দান্ত ড্রিবলিং এবং প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ভেতরে ঢোকার ক্ষমতা নরওয়ের রক্ষণ ভাগকে যেখানে চূর্ণ বিচূর্ণ করতে বড় এক হাতিয়ার হয়ে উঠতে পারে। তাই তো মার্টিনেল্লিকে উইংয়ে খেলিয়ে আক্রমণের ধার বাড়ানোর কথা বেশ গুরুত্বের সাথেই ভাবছেন ইটালিয়ান এই কোচ। শুধু তাই নয়, পাকেটার পজিশন তথা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে প্লেমেকারের ভূমিকায় দেখা যেতে পারে খোদ নেইমার জুনিয়রকে। যদি নেইমার শতভাগ ফিট থাকেন, তবে নকআউটের এই অগ্নি পরীক্ষায় দলের স্বার্থে এই মহাতারকাকে শুরু থেকেই মাঠে নামাতে পারেন কার্লো আনচেলোত্তি। কেননা নেইমারের দীর্ঘদিনের অভিজ্ঞতা, মাঠের প্রজ্ঞা এবং একক নৈপুণ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা যে কোনো প্রতিপক্ষের জন্যই আতঙ্কের কারণ। আর আনচেলোত্তি ভালো করেই জানেন নকআউট ম্যাচে নেইমারের মতো একজন বিশ্বমানের খেলোয়াড়ের উপস্থিতি পুরো দলের মনোবল কতটা বাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে চলমান আসলে দারুণ ফুটবল খেলা নরওয়ের বিপক্ষে পাকেটার অনুপস্থিতিতে কেমন একাদশ সাজান কোচ কার্লো আনচেলোত্তি, তা দেখতে মুখিয়ে আছে কোটি কোটি ব্রাজিলিয়ান ভক্ত সমর্থক।